শুরু করলাম, ঠিক আছে? তোমাদেরকে কি হিসেবে বলছিলাম কালকে? ফ্লেক্স বক্স এবং গ্রিড এবং একটু মিডিয়া কোয়ালিটি দেখে আসতে বলছিলাম, বাট ফ্লেক্স বক্স এবং কি গ্রিডকে একটু বাসায় প্র্যাকটিস করতে বলছিলাম, তাই না? বাট আমি যখন বলবো যে বাসায় প্র্যাকটিস করে আসবা, তখন অবশ্যই বাসায় প্র্যাকটিস করে আসবা, কারণ তুমি জিনিসটা দেখতেছো, বাট এটা হচ্ছে সাইকেলের মতো। কেমন? তুমি যখন সাইকেল চালাবা তখন তুমি কি একটা এক্সপিরিয়েন্স পাবা, অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবা। যখন তুমি বইয়ে সেটা দেখবা, করবা না, সাইকেল চালাবা না, তখন তুমি সাইকেল চালাতে যাবা, তখন কিন্তু তুমি ছোট কাজও পারবা না সহজে, তাই না? বাট তোমাকে কি করতে হবে? চালাই শিখতে হবে, তোমাকে নিজে নিজে ট্রাই করে শিখতে হবে। এটা করলে তুমি খুব ভালোভাবে শিখতে পারবে। এটা হলো একটা শেখার মূল মন্ত্র। আর তোমাকে এরকম মানে জিদ ধরে করতে হবে যে না, আমি এই জিনিসটা এখনই করে উঠবো, এখনই করে উঠবো, তারপরে আমি এটা উঠবো, বুঝে তারপরে উঠবো। যদি বেশি খারাপ লাগে, এক কাজ করবা, ঠান্ডা পানি আছে না এখন, ঠান্ডা পানি ঢক ঢক করে 1 লিটার খেয়ে ফেলবা। যে কেন পারলাম না, ঘুম ধরবে, খাওয়া দাওয়া বন্ধ করে দিবা, যে খাওয়া দাওয়া অফ। তোমরা 1 গ্লাস ঠান্ডা পানি খাবা, পানি খেলে কিন্তু ঘুম দাঁড়ায়, মানুষ ঘুম দাঁড়ায় না। আচ্ছা, এগুলা কথা বাদ। আমরা কি করলাম? আমরা ভিএস কোড ওপেন করলাম, তাই না? ভিএস কোড ওপেন করে আমরা এই যে ওপেন ফোল্ডারে চলে গেলাম। তোমাদের ফোল্ডারের নাম কি? প্রজেক্টের মাঝখানে চলে গেলাম। প্রজেক্টের মাঝখানে চলে গিয়ে কি যে ব্যাচ 4 আছে না? কোথায় চলে যাবে? ব্যাচ 4 এ যাব? না, এখানেই চলে যাই। এই যে পোর্টফোলিও ব্যাচ 4 এ। পোর্টফোলিও তো করছি না, এই ব্যাচ 4 এ চলে গেলাম। ব্যাচ 4 এ যাওয়ার পরে এখানে চাপ দিলাম। কথা বলিও না। চলে আসছে না, দেখি এখানে মেসেজ ছবি আসছে। আচ্ছা 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 আচ্ছা, এই কাজ। আচ্ছা, এখানে আমরা কি করব? যেখানে আমরা একটা রেসপন্সিভ নামে একটা HTML ফাইল তৈরি করব। এই রুটে ফাইল তৈরি করতে গেলে এই যে রুট ফাইল হলো ইন্ডেক্স, এখানে বলে দিলাম রেসপন, কি দিব? HTML দিব না CSS দিব বলো তো? আচ্ছা, HTML দিলাম। দেওয়ার পরে এখানে তো এর সাথে তো এখানে কি করবো? শিফট চাপ দিয়ে 1 চাপো, এক্সক্লামেটরিতে চাপ দিলে কি আমাদের একটা সাজেশন দিয়ে দিল, তাই না? যে ওয়েবসাইট রেসপন্সিভ। আচ্ছা, একটু আমার কল আসছে, আমি দাঁড়াও একটু দেখতেছি।
তাহলে এই যে ফোল্ডারে তৈরি করলাম, যাওয়ার পরে এখানে চলে গেলাম, রেসপন্সিভ লিখলাম, রেসপন্সিভ ওয়েব বা পোর্টফোলিও ওয়েব। পিও হবে না, ও আগে চলে যাবে। আহ, একটু মাঝে মাঝে ভুল হয়। এখানে কি করব, একটা ডিফ দিলাম, ডিফ দিয়ে লিখে দিলাম CONTAINER কন্টেইনার। আজকে কি চ্যাট জিপিটি নাই নাকি? আমরা ওইখান থেকে একটা ফাইল কপি করে নিয়ে আসি। আমাদের ব্যাচ নাম্বারটা একটু বলতে বলতেছে, জাস্ট এক মিনিট। এখানে ডিপ দিলাম, ডিপ দেওয়ার পর এখানে কি করলাম, যে একটা বক্স বানাবো তাই না, BOX, এখানে বক্স নামে ক্লাসটা দিলাম, BOX বক্স। বক্স দিয়ে এখানে কি করলাম, যা এই যে এখানে ইমেজ থেকে কোথায় পেয়েছি, নিবো, সাজেশন নিব নিব না, বাট আমরা বললাম যে প্রথমে একটা H2 নিলাম, বললাম যে am 10 দিলাম, ও মাই গড 10 দিলাম, তারপর তোমার ইমেজ দিলাম এখানে I am the image, ইমেজ দেখার পর এখানে ডট দিয়ে স্ল্যাশ দিলাম, দিয়ে পাবলিকে চলে গেলাম। বাট এই যে না ম্যান, এটি দিয়ে সমস্যা নেই। এখন যদি একটু সেভ করি, বাট এখানে আমরা তো রানিং করি নাই তাই না, এটাকে সার্ভারটা যদি একটু রানিং করি, আচ্ছা আচ্ছা এটা ভুল হয়েছে, এটাকে কাটা দিয়ে দিই, জাস্ট এখানে সেভ করে দিই, হয়ে গেছে না? বাট ছবিটা কিন্তু অনেক, ছবিটা কিন্তু অনেক বড় তাই না? এখন তুমি, তোমার মনে একটা দেখো হরিজন্টালি এরকম লাইন হয়েছে তাই না, এখন তুমি কি করবা, তোমার কাছে এরকম বড় ছবি থাকতেই পারে তাই না, জাস্ট তুমি কি করবা, যে ছবিটাকে রেসপন্সিভ করতে হইলে আগে আমরা এর সাথে সবকিছু কানেকশন ঘটায় ফেলি, বাট এখানে কি করা আছে, এটাতে কি নাড়াচাড়া করব, এটাতে করলে করতে পারি, আমাদের কোনো সমস্যা নেই তাই না, বাট এটার ক্লাস নেমটা কোথায় লিখে দিছে, হ্যাঁ ক্লাস নেমটা এখানে লিখেছি, এটাকে মেশানো যাবে না, বাট এতটুকু আমরা মেশাই দিই, এই নিচ থেকে এতটুকু মেশা ফেললাম তাই না, বাট এখন সেভ করলাম, সেভ করে আমরা এই রেসপন্সিভের সাথে কানেকশন ঘটাই দিব, বাট কি করবে এখানে li লিংক, এই যে সিএসএস আছে এখানে ট্যাপ দিব, এখানে যাব, যাওয়ার পরে যে ডাউন অ্যারো চাপে আমি সাইডে চলে আসছি, বাট এখানে ডট দিয়ে কোথায় চলে যাবে, এই স্টাইল ডট সিএসএস এখানে গেলেই শেষ, সেভ, সেভ হয়ে গেছে। বাট এখন আমাদের কাজ হইলো যে এই ফাইলটাকে, এই ইমেজটাকে সংশোধন করার জন্য তাই না, বা এখানে যদি আমি এখন চলে যাই, এখন যদি তোমাকে এখানে দেখাই, দেখো আমার এখানে টেক্সটটা কিন্তু অন্য কালার হয়ে গেছে তাই না, এবং টেক্সটের নিচে আমি একটা প্যারাগ্রাফ লিখে দিই, প্যারাগ্রাফ লিখলে হয়তো ভালো লাগবে, ডিফ পিটা, আচ্ছা এই লরেম লেখা ভালো লাগে না সবসময়, আমি সেটাই লিখি, বাট এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসছি, খাটনি করা বাদে অল্টার জেড দিলে এইভাবে চলে যায়, বাট এই সাইডে দিলে এটা একদম সরে গেল তাই না, বাট কন্ট্রোল এস দ্বারা সেভ করে ফেললাম, এখান থেকে এটাকে কেটে দিলাম, আর এখন আর দরকার নাই। এখন যদি যাই, দেখো এখানে নিচে কিন্তু এই যে লেখা শেষে কিন্তু এখানে এই যে লেখাগুলো চলে আসছে তাই না, চলে আসছে না, আচ্ছা নেমটা কি ছোট হয়ে গেছে, নেমটা একটু চেঞ্জ করে দিই,
এখন ঠিক আছে তাই না? বাট আমাদের সমস্যাটা হলো কি, যে এখানে যদি আমি এখন আরেকটা বক্স করতে চাই, যে এখানে কি আমাদের একটা বক্স তো থাকবে না, আমাদের বক্স থাকবে কয়টা, 4-5টা তাই না? কয়টা, দুইটা হইলো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। সেভ করলাম। সেভ করার পর এখন যদি যাই, সেক্ষেত্রে দেখো যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। বাট ছবিটা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে তাই না? ছবিটা কিন্তু রেসপন্সিভ হয়নি, ছবিটা হয়েছে রেসপন্সিভ হয়। এখন কি করব, জাস্ট আমরা এই যে কন্টেইনারটাকে ধরবো। কন্টেইনারটাকে ধরার আগে আমরা এখান থেকে সিএসএসটাকে ধরে ফেললাম, যে ছবিটাকে ধরে ফেলি, ছবিটার একটা ভিত করা। বাট এখানে আমাদের ফন্ট সেট করা আছে, বাট আমরা এখানে গেলাম ইমেজ কি আইএমজি, ইমেজ কি একটা ট্যাগ না এলিমেন্ট না? এর মাঝখানে কি অনেকগুলো ইমেজ আছে না? এই বডির মাঝখানে অনেকগুলো ইমেজ আছে না? ইমেজ ট্যাগ আছে না? জাস্ট আমি এটাকে বলে দিলাম, আমি তো সবগুলো ইমেজ কি ছোট করবো তাই না? এখানে বলে দিয়ে বললাম যে উইথ 100%। আবার কেউ আবার বলিও না যে ভাইয়া আপনার এরকম সাজেশন দেয়, আমাদের দেয় না কেন, এটা নিয়ে আবার মাথা আছড়ায় না কেউ, ঠিক আছে? বাট এই যে এখন দেখো, চাপ দিলাম, এখন কিন্তু এই দেখো ছবিগুলো কিন্তু যতটুকু সে উইথ পাইছে ঠিক ততটুকু জায়গায় সে চলে আসছে তাই না? বাট এখন যদি এই দেখো, এটা কিন্তু ফুল ছবি দেখাচ্ছে, ফুল ছবি দেখাচ্ছে না। এই সাইডে কি হরিজন্টাল কোনো লাইন আছে? সাইজটা হয়তো হাইট অটো নিয়ে নিছে, বাট এখানে কিন্তু হরিজন্টাল কোনো লাইন নেই। এখানে যদি আমি এই যে এইভাবে করি, এবার দেখো এইভাবে কিন্তু এটা ছোট হয়ে গেছে তাই না? বাট ছবিটা কিন্তু অনেক স্মুথলি ভাবে আসছে আসছে। বাট এখন করতে পারো একটা কাজ কি, যে এই ছবিটা অপটিমাইজ করার জন্য অনেকগুলো থাকে, যেমন আমরা প্রথমে স্টাইলে শিখবো, অথবা এই যে ছবির এখানে আমরা যদি কোনো লিঙ্ক থেকে যদি ডাটাটা নেই, সেক্ষেত্রে বলে দিব যে লেজি লোড। এই দেখো এখানে তোমাদেরকে হালকা একটা জিনিস দেখে আমি ট্রিক্স, সেটা কি, লেজি বলে দিলাম। এই যে লোডিং এ যাওয়ার পরে বলে দিলাম যে লেজি। এই দেখো এবার না, এখানে F12 এ চাপ দিলাম, দিয়ে বললাম যে নেটওয়ার্কটাকে চলে যেয়ে একটু মামলা ডিসমিস করে দিই। অনেক সময় বলে না যে অনেক ভারী ভারী ছবি থাকে, সেই ছবিগুলো লোড করতে একটু লেট হয়ে যায়, তখন দেখায় লোডিং দেখায় বা একটা সাদা স্ক্রিন দেখায়, দেখায় না? বাট এই জিনিসটা হলো এরকম, যে আমি এখানে বলে দিচ্ছি যে আমাদের একদম স্লো নেট, স্লো ক্যাশ কোথায়, ডিজেবল ক্যাশ। দেওয়ার পরে জাস্ট এখানে কি করব, একটু বোর্ডে হার্ড রিলোড দিব, ক্যাশটাকে ছেড়াই দিব, যে তুমি ক্যাশটা ছেড়ে দাও। বাট দেখেন এখানে একটু পরে দেখেন, এই দেখো ছবিটা আস্তে আস্তে ভেঙে ভেঙে বের হচ্ছে না, অল্প অল্প করে, অল্প অল্প করে। বাট লেজি লোড ইউজ করলে তুমি যে কোনো ছবি ব্যবহার করো না কেন, এই যে আস্তে আস্তে এভাবে ভেঙে ভেঙে সে লোড করতেছে। যে তোমার স্লো ইন্টারনেটের ক্ষেত্রে এই কাজটা সব থেকে বেশি ভালো করে, যে লেজি লোড অল্প অল্প করে ভাগ ভাগ করে সে নিচ্ছে, তাই না? অন্যান্য ছবি কিন্তু লোড হয়ে গেছে, বাট এই যে এই ছবি কিন্তু এখনো লোড হয়নি, কারণ এটাকে আমি বলেছি যে লোডিং লেজি। সবগুলোর ক্ষেত্রে যদি লোডিং লেজি বলে দেই, সবগুলো কিন্তু আস্তে আস্তে এটা হবে, তাই না? হবে। বাট এখন আমরা এখানে কি করতেছি, এখানে কিন্তু তুমি দেখলে বুঝতে পারবা, যে আবার একটু রিলোড দেই, সবগুলোকে একটু বলে দেই। এই দেখো এখানে কত এমবি কত সেকেন্ডে টানতেছে, এই দেখো সবকিছু বলে দিচ্ছে। বাট এখানে তুমি যদি বলো যে যে ইমেজ, এই দেখো ইমেজ কোনটা লোড করছে, সে সবকিছু বলে দিচ্ছে। বাট এখানে যখন যাব নিচে, যখন যাব তখন নিচের ইমেজটাই, একটা ইমেজকে সে লোড করছে, ওই জন্য সে বলে দিচ্ছে। কত এমবি খাইছে সে, 2.6 MB। আচ্ছা ওকে, এটার বিষয় বাদ, আমরা এই বিষয়ে আসিনি। আমরা কি করবো, এটাকে একটা বর্ডার দিয়ে দিব, বক্সটাকে কি করবে, একটা বর্ডার দিয়ে দিব। যাদের যাদের বক্স আছে তাদের তাদেরকে সবাই একটা করে বর্ডার নিবে, ঠিক আছে? ভিউএক্স বক্স, BORDR বর্ডার, বর্ডার দিলাম কত, 2 পিক্সেল দিই তাই না, 2 পিক্সেল সলিড রেড কালারই করে দিই। দেখো এখানে কিন্তু এই যে একদম লেগে লেগে আছে না লেখাগুলা, জাস্ট কিন্তু একদম লেগে লেগে আছে, এই যে ছবিটাও বের হয়েছে তাই না, একদম লেগে লেগে আছে না? বাট এখন আমরা কি করব, যে এইটাকে বলে দেই যে তুমি এখানে বলে দিলাম আমরা একটা, যে আমরা শিখি নেই বক্স সাইজিং, বিএক্স বক্স, বক্স সাইজিং শিখি নাই, বর্ডার বক্সটা করে দিলাম। তাই বর্ডার বক্সের মানেটা কি, যে তুমি মনে করো কি প্রথম অবস্থায় তোমাদেরকে W3 স্কুলসে নিয়ে যায়,
একটু দেখাই। এই যে এইখানে যে বক্স সাইজিং, তাই না? এখানে দেখো বক্স সাইজিং মানে এই সমস্যাটা সে কিভাবে ধরছে, যে প্রথম অবস্থায় বাই ডিফল্ট হাইট কি করে ক্যালকুলেট করে, সে ক্যালকুলেট করে কিভাবে, যে এইখানে কিন্তু আমার এটার উইথ দেওয়া আছে কত 300 পিক্সেল আর হাইট দেওয়া আছে 100 পিক্সেল। এইদিকে 300, এইদিকে 100, এইদিকে 300। বাট এখানে এখানে কি প্যাডিং দেওয়া আছে, তাই না? এই ফাইলটা এখানেও কিন্তু হাইট উইথ 300 দেওয়া আছে, এখানে কিন্তু মানে হাইট না উইথ 300 দেওয়া আছে এবং হাইট 100 দেওয়া আছে। বাট এখানে কি করছে, সে একটু প্যাডিং দিছে আর এখানে সে প্যাডিং দেয়নি। তার মানে কি বক্স থেকে সেরে গেছে। তা এটা কি একটা ভুল কাজ হইলো না? যে আমি তোমাকে বলে দিছি বর্ডার বক্স তুমি 300 হবা, বাট তুমি 300 না হয়ে তুমি কি করছো, তুমি সবগুলোকে ধরে নিছো যে তুমি একটু বড় করে দিছো, এটাকে একটু ছোট করে দিছো। সমস্যা না এটা? সমস্যা না? বাট এই সমস্যাকে সমাধান করার জন্য কি করছে, এই যে বক্স সাইজিং এর নামে একটা প্রপার্টি চলে আসছে। সে কি করছে, তুমি এখানে তুমি যেটা দিবা এক্সাক্ট সেই ভ্যালুটাই সে পাবে। তুমি এর মাঝখানে প্যাডিং দিয়ে তুমি একদম তারে চিপায় মেরা ফেলো, বা একদম শুটকি বানায় ফেলো, বা একদম মোটা তার সোজা করে ফেলো, তার কোনো সমস্যা নাই। সে এই যে 300/100 দিছে, সেই 300/100 মধ্যেই থাকবে, এক চুলও বাড়বে না, এক চুলও কমবে না। ঠিক তার মানে তো আমরা প্যাডিংটাকে অ্যাড করতে চাচ্ছি, তাহলে প্যাডিং এটা কি বর্ডার বক্স করে দিলাম, ডিফল্টে করে দিলাম। ওকে, এখন বলে দিব, এখানে বলে দিব, এখন যদি যাই আমাদের কি ছবিটা বের হয়ে গেছিল না বক্স থেকে? এখন কি বক্স থেকে বের হয়ে গেছে? তাও বের হয়ে গেছে নাকি? কি মার্জিন করা আছে কোনো? আচ্ছা, এই যে মার্জিন দিয়ে দিছি, কেন বের হয়ে গেছে? এই দেখ, কামটা বসায় দিছে এইখানে, যে মার্জিন 10 পিক্সেল করে দিছে, এই জন্যই তো খাইছে। এই দেখো, এখন ঠিক আছে তাই না? বর্ডারের বাইরে যায়নি তাই না? এই যে এখানে কিন্তু একদম লাগা লাগা আছে। বাট আমরা কি করব, এই মাঝখানে তো আর প্যাডিং দিতে পারবো না, মাঝখানে তো আর মার্জিন দিতে পারবো না। মার্জিন দিতে হলে আমাদের কি করতে হবে, এই বাইরে দ্বারা দিতে হবে, তাই না? বাট আমরা এই যে এখানে বলে দেই একটু দেখার সুবিধার্থে, আমরা এখানে একটা কন্টেইনার নামে এটাকে নিয়ে আসি, CONTAINER কন্টেইনার। তারপর বলে দিলাম মার্জিন কত, 10 পিক্সেল, সব দিকে 10 পিক্সেল নিয়ে নাও। বাট এই যে এই সাইডে 10 পিক্সেল একটু কম হয়ে গেল। বাট আমরা বললাম যে তুমি 40 পিক্সেল নিয়ে নাও, তো দেখি কি রকম হয়। এই যে এরকম ভাবে একটু মার্জিনটা চলে আসে 40 পিক্সেল, তাই না? বাট এই মাঝখানে লেখাগুলোকে ছোট করতে হলে আমাকে কি করতে হবে, এই যে মাঝখানে আনতে গেলে এই বর্ডার থেকে একটু সরাই দিতে হলে জাস্ট আমাকে প্যাডিং ইউজ করতে হবে। এই যে এখানে চলে যাব, চলে যাওয়ার পর এখানে বলে দিব যে এই বক্সের ভিতরে দিলে বক্সের প্যাডিং পাবে, আর ওর ভিতরে দিলে ও প্যাডিং পাবে। তাহলে আমরা বক্সের ভিতরেই দিব প্যাডিং 30 পিক্সেল। দেখো সে কি করে, দেখছো লেখাগুলো সে এখানে নিয়ে আসছে, তাই না? বাট আমরা তো ফ্লেক্স দিয়ে কাজ করছি, তাই না? ফ্লেক্স দিয়ে কিভাবে ডিসপ্লে ফ্লেক্স করতে হয়, আইটেম সেন্টার করতে হয়। ঠিক এখন আমরা কি করব, এখানে প্যাডিং দেওয়ার পর এখানে বর্ডার রেডিয়ান্স করে দিই। কত মিনিট আছে দেখো তো মিটার? আচ্ছা 15 মিনিট, সমস্যা নেই, আমরা অন্য একটা মিট নিব। এই যে বর্ডার করে দিলাম, এবং ফটোটাকে করে দিতে চাইলে ফটো হবে, যে ফটো মামা তুমিও হয়ে যাও। এই যে উইড আছে, এখানে বর্ডার রেডিয়ান্স করে দিলাম, সেভ করে দিলাম। দেখো এই যে ছবিটা কিন্তু গোলগালা হয়েছে, তাই না? গোলগালা হয়ে গেছে। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা এইভাবে কি ফ্লেক্স করে আনতে পারি না তাকে, এই সাইডে মানে লেফটে আনতে পারি না, রাইটে আনতে পারি না? আমরা কি করব এখানে, যে জাস্ট এখানে কন্টেইনারে এখানে আমরা বলে দিতে পারি ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স করলে দেখো এখানে চলে আসছে, একদম কিরকম জানি দেখাচ্ছে, তাই না? আমরা চাচ্ছি যে একটা, দুইটা এবং তিনটা করে আনতে, বা চারটা করে নিয়ে আসতে। এখন দেখিও তোমাকে আমি, আমরা এই ফ্লেক্সটাকে ছেড়ে দিলাম, আমরা কি করব, গ্রিডের ব্যবহার করব। যে ফ্লেক্স তোমাকে আমরা ভুলে গেছি, তুমি তোমার দিন শেষ। গ্রিডের বাংলাদেশ, এই যে ডিসপ্লে গ্রিড, GRID, গ্রিড লেখার পর এখানে সেভ দিব। দেখো কোনো মেজর কোনো চেঞ্জ হয়নি, মেজর কোনো চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়নি, তাই না? বাট আমরা কি শিখেছিলাম একটা, যে মেজর মানে গ্রিড কলাম, টেমপ্লেট কলাম দেওয়ার পর যদি অটো দেই, আবার যদি বলি যে অটো তিনটা দেই, তাহলে দেখো এখানে তিনটা চলে আসছে, তাই না? বাট আমরা চাচ্ছি যে না, অটো দিব না। আমরা কিভাবে দিব,
যে আমরা বলবো যে এখানে আমরা নতুন একটা ফাংশন করব, সেটা হলো এই যে রিপিট লিখবো। এই দেখো বলার আগে সে বলে দিছে রিপিট, তারপরে দিব কি তুমি কয়টা দিতে চাও, তিনটা বা চারটা দিব, আমরা ডেস্কটপের জন্য চারটা দিই, চারটা দিলাম, দেওয়ার পরে কি দিব যে ওয়ান এফ আর, এরপর যদি সেভ করি দেখো এখন কি চারটা আসছে না, বাট আমরা চাচ্ছি যে একটু গ্যাপ দেওয়ার জন্য, তাই না? এই বক্স গুলা লেগে লেগে আছে, খুব খারাপ দেখাচ্ছে, বলতেছে যে তোমাদের বাসায় কি আর কোনো জমি নাই, এদেরকে একটু জায়গা দাও। এই দেখো এখানে কি গ্যাপ হয়ে গেছে না, সুন্দর মতো গ্যাপ হয়ে গেছে, যে এখানে প্যাডিং দেওয়ার কারণে সেই লেখাগুলো এখানে ভেজে আসছে বা এখানে যাইতে পারতো, তাই না? এখন প্রশ্ন হইলো যে আসলে রেসপন্সিভটা কি, মানে রেসপন্সিভ হলো যে তুমি ব্রাউজারে যে কোনো পজিশনে যাও না কেন তোমাকে অ্যাডজাস্ট করে নেওয়া হলো রেসপন্সিভ। যেমন এটা ডেস্কটপে রেসপন্সিভ আছে, তাই না? বাট তুমি এখানে এই যে এটাকে চাপ দিলাম, এই এখানে এত তাড়াতাড়ি চলে আসলে, এই যে এখানে ঠিক আছে, বাট আমি যখন আস্তে আস্তে বাড়তেছে আস্তে আস্তে তার ভিতরে গুলা ছোট হচ্ছে বা ই হচ্ছে, তাই না? একটু কমপ্লেন করতেছে না? বাট যখন দিব তখন দেখো এখন কি করছে সে, এখানে বলতেছে যে ওস্তাদ তুমি তো শেষ করে ফেলছো, এই দেখো এই হয়ে যাচ্ছে। এটা কি আসলে রেসপন্সিভ হয়েছে? না। এটা ঠিক করার জন্য আমরা কি করব, যে এই আলাদা করে আমরা একটা সিএসএস লিখবো বা স্টাইল লিখে দেব। তার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়, মিডিয়া কোয়ারির প্রয়োজন হয়। যেমন আমরা এখানে চলে যাই যে মিডিয়া কোয়ারি, জাস্ট এই যে মিডিয়া কোয়ারি এখানে চলে গেলাম। মিডিয়া কোয়ারি কি আমরা ব্রেক পয়েন্ট জানি না, যে সিএসএস এই যে ব্রেক পয়েন্ট W3 স্কুল এই যে লেখার পর এখানে চলে যাব, চলে যাওয়ার পরে এখানে চলে গেলাম, চলে যাওয়ার পর যদি এখানে দেখি এখানে কি বলা আছে, এই এখানে ব্রেক পয়েন্টের জায়গায় তুমি কি মেসেজ, মিডিয়া কোয়ারি দিস ইজ ব্রেক পয়েন্ট, এই যে স্পেসিফিক ডিভাইস ব্রেক পয়েন্ট এই যে এখানে আছে। যেমন কি বলছে যে এক্সট্রা স্মল ডিভাইসের জন্য কি ফোন, ফোন কি এক্সট্রা স্মল ডিভাইস হয় না? বা এই যে 600 পিক্সেলের উইথ কিন্তু ছোট আছে ফোন, তাই না? অনেক আগেকার নোকিয়া ফোন বা এগুলো ছোট আছে, এটার কত হবে ম্যাক্স উইথ, কি ম্যাক্স উইথ মানে কি যে সর্বোচ্চ, তাই না? সর্বোচ্চ 600 পিক্সেল হবে বা এর থেকে বেশি হবে না, এর থেকে কম হবে, তাই না? 600 হইতে পারে অথবা মানে সর্বোচ্চ মানে 600 হবে না, 600 কম হবে, 599 হবে। আবার এখানে কি বলছে স্মল ডিভাইস, যেমন প্রোটন ট্যাবলেট আছে, লেজার ফোন আছে, বা বড় ফোনগুলোর স্ক্রিন কত হয়, যেমন মিনিমাম উইথ হয় কত 600, 600 নিচে হয় না, 600 উপরে হয়, তাই না? বাট এটার জন্য কি আছে মিনিমাম উইথ মানে সর্বনিম্ন, এবং এর নিচে আছে কি যে মিডিয়াম ডিভাইস আছে, ল্যান্ডস্কেপ ট্যাবের বলতে কি বোঝায়, যে ট্যাব বলতে হলে ট্যাব আছে না, ট্যাব ব্যবহার করে না অনেকে গেম খেলার জন্য ছোট বাচ্চারা, বাট এর মিনিমাম উইথ হলো কত, যে 768, এর নিচে হবে না এর উপরে হবে। তার মানে বোঝাইলো যে 600 থেকে 667 পর্যন্ত এটা কি, এটা হলো তোমার এই যে স্মল ডিভাইস। আর তোমার 600 নিচে সেটা হলো কি একদম স্মল ডিভাইস। আর 600 থেকে এবং 600 কত 667 পর্যন্ত, 767 পর্যন্ত কি এটা হলো স্মল ডিভাইস। আর তোমার এখানে কত আছে, যে 768 উপর থেকে মিনিমাম মানে 768 থেকে তোমার 991 পর্যন্ত, সেটা কি 991, 991 বা 92 পর্যন্ত সেটা হলো কি ল্যাপটপ বা ডেস্কটপ। এবং এক্সট্রা লার্জ ডিভাইসের ক্ষেত্রে সেটা হলো যে 1200, মিনিমাম 1200, 1200 এর উপরেও হইতে পারে, কিন্তু 1200 কম হবে না, ঠিক আছে? তো এখন এটা বুঝলাম। এখন এটা তো আমরা দেখতে পারি, তার জন্য কি করব, আমরা মিডিয়া কোয়েরি কি ইউজ করব, কি করব এই মিডিয়া কোয়েরিটা, এটা তো বাই ডিফল্ট চলতেছে, তাই না? যে এটা ডেস্কটপে গেলেও এটা চলতেছে, ফোনে গেলেও এটা চলতেছে, আমাদের কি করতে হবে, আমরা এই স্টাইল গুলো ভাগ করে ফেলতে পারি। কিভাবে ভাগ করব, যে এখানে তুমি দিতে পারবা, এখানে কি লিখবা, @ চিহ্ন আছে না, মিডিয়া লিখবা, মিডিয়া, তারপর এখানে যাবা, এখানে যাওয়ার পর তুমি এই যে স্ক্রিন লিখবা, স্ক্রিন লেখার পর মিডিয়ার স্ক্রিন লেখার পর এখানে বলে দিবা যে, আচ্ছা একদম সাজেশন দিলে তো খুবই খারাপ লাগে। আহ সাজেশন দিয়ে চলতে যাচ্ছি না, তাও সাজেশন দেয় কেন? আমরা একটু দেখে দেখে করব। মিডিয়াম দিলাম, @m কই, মিডিয়াম দেওয়ার পর কি দিব, অনলি না, অনলি দেওয়া আছে না,
অনলি, তারপরে কি দিব, এই স্ক্রিন, এস সি, স্ক্রিন কই, স্ক্রিন, স্ক্রিন দেওয়ার পর কি দিব, এন্ড দিব, এন্ড দিয়ে কি করলাম, এস এন্ড, ও মাই গড, এত ভুল হয় কেন? তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমার যে শর্তটা আছে না, শর্ত, সেকেন্ড ব্র্যাকেট না, ফার্স্ট ব্র্যাকেট, সরি ভুল হয়েছে। আর আমরা কি করব, যে মিনিমাম উইডথ না কত দেওয়া হয়েছিল প্রথমে, যে ম্যাক্সিমাম 600 পিক্সেল, তাই না, এম এক্স ম্যাক্স লিখবো, ডাব্লিউ আই ডি টি এইচ, তাই না, উইথ হয় নাই, উইথ, তারপরে এখানে একটা ক্লোন দিব, ক্লোন দেওয়ার পর কত লিখবো, যে 600 লিখলাম, 600 পিক্সেল, পিক্সেল লেখার পর এখানে কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এখানে আমরা জাস্ট আমরা দেখার জন্য বডি করে দিলাম, বিও ডি, বডি, ডিজি ব্যাকগ্রাউন্ড কালার, আস্তে, এত মেসেজ দেয় কেন কে, ফেসবুকে লেখে যে, আচ্ছা না বলে এগুলো কিছু। এখন আচ্ছা দেখো, এখানে যাই, এখানে যাওয়ার পর এটা কি কত স্ক্রিন আছে, যদি F12 এ চাপ দেই, এটা নিচে রাখে রাখি, বাট এটাকে কি করতেছি, যে এখানে আমি একটু ছোট করতে যাচ্ছি, আহা, আমার লেজিটাকে এটাকে একটু ছেড়ে দেই, বাট এখানে সেটা সমস্যা হচ্ছে। এই দেখো ছবিগুলো আসে এমন ধরা ধরছে, বললাম যে ভাই আমাদের ভুল হয়ে গেছে, তুমি ক্যাশ করো, আমরা কোনো সমস্যা করবো না, যাও। চলে আসছে না? এখন যদি এখান থেকে আমি আস্তে আস্তে এখান থেকে সরাবো, কত ম্যাক্স উইথ কত, যে সর্বোচ্চ, এখানে যদি যাই আমি, আচ্ছা কাজ করতেছে না কেন, কি ভুল করছি কোথাও কিছু, এখানে কি লিখছে, মিডিয়া করে অনলি স্ক্রিন, হ্যাঁ অনলি স্ক্রিন, তারপর এন্ড, তারপর এখানে কি ব্র্যাকেট দেওয়া আছে, হ্যাঁ ব্র্যাকেট তো অবশ্যই ইউজ দিছি আমরা, 600 মিনিমাম হইলে আপনার হবে, যে হ্যাঁ 500, 600 মিনিমাম দেওয়া থাকলে 500 নিয়ে নেবে, হ্যাঁ, বাট এখানে, হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড কালার হওয়ার কথা, বাট এখানে হচ্ছে না কেন জানি, একটা কোন একটা কারণ আছে, বাট আমি যদি এখানে একটু ট্রাই করি, হবে, সে আমাদের নিরাশ করবে না, তোমাদের মনে হয় কোথাও ভুল আছে, ঠিক আছে, বাট আমি এখানে আবার একটা লিখতেছি, একটু দেখি, দেখো তো কোথাও তোমাদের চোখে ভুল পড়ে কিনা, আচ্ছা আচ্ছা, আচ্ছা এবার 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 একটু দেখি, আমরা এটাকে রেখে একটু সাজেশন নিই, এট দ্য রেট মিডিয়াম স্ক্রিন, দেখি এবার, আচ্ছা এখানে কি স্পেস দিলে কাজ করতো, এখানে মেবি মনে হচ্ছে স্পেস দিলে কাজ করতো, কাজ করিস তো রে পাগলা, হ্যাঁ এই যে জাস্ট এই সিলি মিস্টেক গুলা কেন যে হয় জানি না, দেখেন এই একটা এন্ড এর সামনে একটু স্পেস দেইনি দেখে সে কি রাগটাই করছিল, ঠিক আছে, তো এখন এই যে কেটে দেই, বাট এখন যদি সেভ করি, দেখো এখন কিন্তু পেয়ে গেছে না, হ্যাঁ এটা পাওয়ার আর না পাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে, ঠিক আছে, এই যে দেখো এবার, এবার আসলে আসল খেলাটা দেখো, তুমি কি করলা, এখান থেকে এই যে আস্তে আস্তে কমতেছে, তাই না, 1500 থেকে কমতেছে না, আস্তে আস্তে কমতেছে, কত আমরা দিচ্ছি, 600 নিচ হবে, মানে 599, বাট আমরা এখানে যাই, এই দেখো
এই যে 601, 601 সেই রকম, বাট যেই বলবো যে তুমি একটু ভিতরে যাও, 600 তো ধরছে সে মিনিমাম, মানে ওইটাকেও সে ধরে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা দেওয়া আছে মানে ওইটার উপরে যাবে, বাট আমি অন্য কন্ডিশনে ভেবে ফেলছিলাম তো, বাট এখানে যাচ্ছি তখনই কিন্তু এটা কালার হয়ে যাচ্ছে, তাই না? বাট যখন সরে আসছে তখন কিন্তু শেষ, তার মানে কি ওইটা আমরা ধরে ফেলছি, ওই জন্য এখানে সিএসএস লিখছি, এখানে চলে আসছে। এইভাবে আমরা সেম ভাবে এখন করব, এই কলামগুলোকে রেসপন্সিভ করব। যখন আমাদের মোবাইলে চলে যাবে তখন কি আমাদের একটা আসবে না? একটা আসবে। আর যখন আমরা কোথায় চলে যাব, যে ডেস্কটপে চলে যাব বা ট্যাবে চলে যাব, তখন আমাদের হয়তো বা তিনটা আসবে বা দুইটা আসবে। কয়টা দিব? দুইটা দিব না তিনটা দিব? ট্যাবের ক্ষেত্রে দুইটা দিব। আচ্ছা দুইটা দিই, দুইটা বা তিনটা দিই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, 3 মিনিট আছে। আচ্ছা, একজন এক কাজ করো তো, যে এই দুইটা মিট বাদে একটা নতুন মিট আমি ক্রিয়েট করে দিই, যাও। একটু চ্যাট বক্সে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। হাজির হও চ্যাট বক্সে। আচ্ছা আচ্ছা, আমার তো ইস, আমি কি ভুল করে কাজ করে ফেলছি, তাই না? বাট এখানে এখানে এটাকে আপডেট করে দেওয়ার দরকার ছিল। আমার তো একটা প্রিমিয়াম অপশন আছে, আমি তো গুগলে তো ওইখানে প্রিমিয়াম চালাইতে পারতাম, বাট আমি চালাইনি কেন? বাট এখান থেকে আমি মিটের লিঙ্কটা দিব, এটা মনে হয় আনলিমিটেড হবে, বাট তোমাদেরকে আমি চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দেই। আচ্ছা, এখানেও তো আমি ভিনদেশী লোক, তার মানে আমাকে এখানে ইয়া করতে হবে, মিটের লিঙ্ক করতে হবে। আচ্ছা, লিঙ্ক দিইনি আপনাদের, দিব একটু পরে, ওয়েট করেন। এটা এই মিটে সারাদিনই চলবে, এই মিটের কোনো ইয়া হবে না। আগেরটা কেটে গেছে, এত গ্রুপে দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে রেকর্ডটা একটু পজ করে ফেলবো নাকি? রেকর্ডটা তো পজ করা যায় না, বাট আমি তোমাদেরকে এখান থেকে একটা ওয়েতে পাঠায় ফেলি, রেকর্ডে রেকর্ডে। আচ্ছা আচ্ছা, ওকে। আমার স্ক্রিন দেখা যায়? আচ্ছা না, আমার স্ক্রিন দেখা যায় কি? কথা আসে কিন্তু, ও কেটে গেছে, ট্রাই কানেক্ট দেখাচ্ছে, তাই না? আচ্ছা সবাই চলে যাও এখান থেকে, বাট আমি তোমাদের, আচ্ছা আপনাদের বের করে দিচ্ছে, সমস্যা নেই, রাগ করেন না, আপনাদের বের করে দেওয়া হয় নাই। সো স্যাড, সো স্যাড, সো স্যাড। সো এখানে জয়েন হয়ে যান চট করে, ঠিক আছে?
ও তোমরা চাইলে একটু ফেসও দেখাইতে পারো, সমস্যা নাই, কেউ কোনো মাইন্ড করবে না। এখন তো দেখা যায় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যেন কোথায় আটকে গেছিলাম, বাট এই যে মানে বোর্ডের ক্ষেত্রে, বাট এখানে কি লেখা ছিল, ব্রেক পয়েন্টে লেখা ছিল আমাদের কি কি লেখা ছিল, যে আমরা এই যে ছোট জন্য আমরা টার্গেট করব 3টা ডিভাইসের জন্য। আর তুমি যদি বলো যে না তোমার ছোট বড় যা আছে সব ডিভাইসের জন্য তুমি করবা, তুমি চাইলে করতে পারো, হয়তো বা তোমার একটু বেশি খাটা লাগবে কিন্তু তোমার ওয়েবসাইটটা খুব ভালো হবে। বাট আমরা চাচ্ছি যে এই যে স্মল ডিভাইসের জন্য করব একটা, আর একটা করব কোথায়, এই যে ট্যাবের জন্য, আর এই যে এটা হলো তো আমাদের লার্জ জন্য, এটা হলো আমাদের তো কম্পিউটারে, তাই না? বাট তোমাকে দুইটা লিখতে হবে। কিভাবে দুইটা লিখতে হবে? তুমি যদি এখানে মিডিয়া কোয়ারি দিয়ে যদি লেখো যে, আমি লিখেই দেখাই, এটা হলো ফোনের জন্য, তাই না? মোবাইল, মোবাইল, আর এটা হলো কি, অ্যাট দ্য রেট ট্যাবলেট লিখে দিলাম। এখানে তুমি অ্যাট দ্য রেট দিবা, অ্যাট দ্য রেট দেওয়ার পর তুমি এই যে মিডিয়া দিতে পারো, মিডিয়া দেওয়ার পর অনলি দিবা, অনলি দেওয়ার পর কি বললা, যে স্ক্রিন, SCREEN স্ক্রিন, কি আয় চালাক তাই না, এন্ড তারপর কি দেওয়া ছিল এখানে, যে মিন উইথ, এরপর কি করে দিলাম, এই যে এখানে একটু গ্যাপ দিলাম, দেওয়ার পর প্রথম ব্র্যাকেট দিলাম এই যে মিনিমাম WID কেস, উইথ দেওয়ার পর এখানে দিলাম কত, 768 পিক্সেল, তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। এখন যদি আমি এখানে বলে যাই যে এই যে এই কালার দিয়ে দিলাম, এখন তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য, কত 700, যে মিনিমাম এটা আসবে, মিনিমাম এটার জন্য क्या अवस्था, क्या ख्याल है तुम्हारा दिन में, मैक्स में না उसमें বলে দিছে মিনিমাম, আমি দিছি ম্যাক্স, মিনিমামই তো দিছি, ঠিকই তো আছে, বাট এটাকে ধরতেছে কেন সে, স্মল ল্যান্ডস্কেপ ট্যাবলেট এন্ড টু দ্য আপ, বাট স্ক্রিন ইজ এ সিম্পলিফাই স্ক্রিন। আচ্ছা আমি এর আগেরটা কি ম্যাক্স দিছিলাম তাই না, বাট এর আগেরটা আমাকে ম্যাক্স দেওয়ার দরকার নেই, একদম ছোট ডিভাইসের জন্য দরকার নেই, আমরা কি করব একটু ম্যাক্সিমাম ডিভাইসের জন্য চলে যাব, এটাকে আমি মিন করে দিলাম। কেউ কিছু মনে করিও না, হ্যাঁ, মনে কষ্ট নিও না। কে কষ্ট নিচ্ছে? আচ্ছা আচ্ছা, কষ্ট নেওয়া যাবে না, ঠিক আছে। মিনিমাম এটা আছে, হ্যাঁ এটা থাকলো, থাকার পর এখান থেকে আমি এখানে চলে আসলাম, হ্যাঁ এই যে ট্যাবলেটের জন্য আসছি, কত মিনিমাম ওয়েট এত দিছি, এরপর এত পিক্সেল দিলাম, রাইট গ্রো গেট ওয়েট, তারপর যদি এখানে বড় করি, এটাকে বড় করতেছি আমি বারবার, জাস্ট এখানে গেলাম, যাওয়ার পর যদি এখান থেকে আমি ছোট করি, দেখো এই যে 600, এই যে এখানে কিন্তু নাই তাই না, বাট আমাদের এটা হইলো না, একদম ছোট ডিভাইসের ক্ষেত্রে এটা 700, মিনিমামই ভালো ছিল, আগে ম্যাক্সই ভালো ছিল। হোক আমরা এই কালার দিয়ে না শিখি, বাট এখানে সেভ করি, কি বলছে যে মিনিমাম তোমার কত 700 হবে, 700 কত 68 হবে না। এখন তোমাকে 3টা অপশন এখানে তুমি দিতে পারো, যে মিনিমাম তুমি চাইলে কয়টা অংশ, যে উপরে যেটা আছে তাই না, এটা কি একদম বাই ডিফল্ট না, সে যে কোনো জায়গায় যাক না কেন এই দুইটা যদি না থাকে, তাহলে সে অটোমেটিকলি এটা নিবে সে, তাই না? যদি এর থেকে বড় হয় বা ছোট হয় তাহলে কি অটোমেটিকলি সে এটা নিবে, তাই না? এবার আমি কি করি, এখানে একটা হাই রেগুলেশনের জন্য করে ফেলি, যে তুমি কোথায় যাবা, তুমি এখান থেকে এখানে গিয়ে এইটাকে নিয়ে নিলাম, এই যে এটাকে নিয়ে নিলাম, যে মিনিমাম এই যে কত 992 পিক্সেল আছে না, বাট 992 পিক্সেলে আমি চলে গেলাম, তিনটা নিলে তুমি তিনটা নিতে পারো, বাট এখানে লিখে দিলা কি ডেস্কটপ,
অ্যাট দ্য রেট দিলা, মিডিয়াম দিলা, মিডিয়া দিলা, মিডিয়া দেওয়ার পর অনলি দিলা, অনলি দেওয়ার পর কি দিবা বলো তো? স্ক্রিন, স্ক্রিন, তারপরে কি দিবা? এন্ড, তারপরে স্পেস দিয়ে প্রথম ব্র্যাকেট কি দিবা? মিনিমাম দিবা, উইথ, উইথ দেওয়ার পর কত দিবা? এই যে 992 ছিল তাই না? দেখো সে কি চালাকের চালাক, আমাকে ধরে দিছে সে। বাট এখন যদি যাই, এখানে যাই, বাট এখানে যদি চলে যাই, যে এখানে কয়টা আছে? 3টা আছে তাই না? But এখানে এটা কি সেট করা আছে? ডেস্কটপ, মোবাইল, লাইব্রেরি, ঠিক আছে। হ্যাঁ, এটাকে সে পাচ্ছে না কেন? মিনিমাম উইথ এটা, মিনিমাম ম্যাক্স উইথ এটা, ম্যাক্স উইথ, আচ্ছা আচ্ছা, এখানে এটাকে ম্যাক্স দিতে হবে মেবি, মনে হয় এটাকে কি করতে হবে? ম্যাক্স দিতে হবে। বাট এখানে যদি সেভ করে দেই, এবার দেখো এটাকে, এই যে এবার দেখো কোনটা চলে আসছে, ঠিক আছে। প্রথমে কি বলছিলাম যে আমাদের স্ক্রিন যদি 900, 900 যদি তোমার মিনিমাম কত হইতে হবে? 992 তাই না? 992 হলে আমাদের কি হবে? যে এর মাঝখানে চলে আসবে। এই যে 900 মাঝখানে হলে ব্যাকগ্রাউন্ড কালার লাইট কালার হয়ে যাবে, লাইট ব্লু হয়ে যাবে, আবার এই যে ব্লু কালার হয়ে যাবে তাই না? এখন যে এটা খেয়াল করে, এই কথা কম বলেন, এটা একটু এইভাবে যাচ্ছি, কত বলছি? 992 না? চেঞ্জ হয়ে গেছে? 92 থেকে কমে গেছে, চেঞ্জ হয়ে গেছে তাই না? আরো চেঞ্জ হয়ে গেছে? এই যে আরো যাওয়ার পর আরো চেঞ্জ হচ্ছে তাই না? মাঝখানে একটা গ্যাপ আছে। 885 থেকে এখানে গ্যাপ কেন? এখানে কি মিনিমাম দিছিলাম আমি? 7 7 6 9 দিয়ে দিলাম জাস্ট, আর কিছু দরকার নেই। বাট এখন আমাদের এই যে কিছু জায়গায় গ্যাপ ছিল, তো এই গ্যাপটা এখন পূরণ হবে। বাট এই যে এখন যদি যাই, প্রথমে কি আসলো? এই যে 900 পর্যন্ত, এটা 992 নিচে চলে গেলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে, জাস্ট এই দেখো চোখের পলকে কালার চেঞ্জ, কালার চেঞ্জ হয়ে গেছে। সে কি তার ভিমরতি ধরছে নাকি? কালার চেঞ্জ হয়ে গেছে না? দুইটা কালার, তিনটা কালার চেঞ্জ হয়ে গেছে না? জাস্ট একটা, দুইটা এবং তিনটা। এখন আমরা এই কার্ডটাকে এইভাবে দেখো, আমরা ব্যাকগ্রাউন্ড কালার গুলো মিশাই দিব, জাস্ট এইভাবে মিশাই দিব। আমরা এই ডেস্কটপটাকে এটাকেও মিশাই দিই। এই দেখো এবার আছে। এবার যদি যাই, এবার তাহলে আমাদের তিনটা আসলো। একটা কালার, দুইটা কালার, দুইটা আসে, দুইটা কেন আসবে? ও, আমাদের তো দুইটা আসার কথা। কেন এটা আসতেছে না কেন? একটু সমস্যা করে গেলাম দেখি। স্ক্রিন এটাকে 769 বলছি, সমস্যা নাই, আমরা বের হয়ে যাবো এখান থেকে, আমরা নিশ্চয়ই বের হয়ে আসবো তাই না? হ্যাঁ, এই জন্য তো বলি যে এটাকে আমি সরাই দিছি কেন, জাস্ট এখান থেকে আমি একটা জাস্ট, আর সমস্যার কিছুই নাই এখানে, জাস্ট একটু খেয়াল করো, আমরা মনে হয় তো কিছু লিখতে ভুল করছিলাম। এটাকে ধরে জাস্ট, আর কিছু না। কন্ট্রোল ভি করে দিলাম, কন্ট্রোল ভি করে দিয়ে এখানে বলে দিলাম, আমরা কি কন্টেইনারে লিখছিলাম না? কন্টেইনারে এখানে কি লিখছিলাম? ডিসপ্লে গ্রিড লিখছিলাম না? কয়টা? এর ডিফল্ট ভাবে কি চারটা আসে না? দেখো তো এখানে ডিফল্ট ভাবে কি চারটা আসে না? চারটা আসছে। বাট তুমি এখানে যাবা, যাওয়ার পর বলবা তুমি কি ডট কন্টেইনার ক্লাস লিখবা। ক্লাস লেখার পর এই যে এখানে তুমি যে সেকেন্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে তুমি কি করবে? এন্টার করবা, এখানে ডিসপ্লে GRID, গ্রিড, গ্রিড করার পর এখানে লিখবা গ্রিড টেমপ্লেট কলাম
রিপিট কয়টা করে দিতে চাই আমরা একদম ছোট স্ক্রিনের জন্য? একটা একটা করে দেওয়া যায় না, ছবি অনেক বড় না। বাট একটা দিলাম, দেওয়ার পরে এখানে একটা কমা দিয়ে বললাম যে 1 FR। এখন যদি সেভ করে দেই, আর এখানে একটু গ্যাপ গ্যাপ বলে দিলাম যে গ্যাপ 20 পিক্সেল। সেভ। এবার দেখো সে তো এখানে এত বড় হয়ে গেল কেন? বড় হয়ে যাওয়ার কারণ আছে, এখানে আমরা মিনিমাম করে দিচ্ছি যে সর্বনিম্ন ম্যাক্স হবে। আচ্ছা এই সমস্যা ম্যাক্স আর এই উইডটা একটু সমস্যা করছিলাম। বাট এই যে এখন কি আমাদের বড় না এটা? জাস্ট কত বলছিল এখানে পিক্সেলটা বলছিল যে 600 পিক্সেল। 600 পিক্সেলে যদি আমি এটাকে ছোট করতে চাই আস্তে আস্তে এইভাবে ছোট করতে চাই, এই দেখছো হয়ে গেছে 600 পিক্সেল আসছে না এখানে? এই দেখো একটু বড় হলে কিন্তু ভেঙে যাচ্ছে তাই না? বাট যখন এটার মাঝখানে আসতেছি তখনই কিন্তু একটা করে চলে আসতেছে। তার মানে মনে করো যে এটা তোমার ফোনে যে গ্যাপ আসছে, কার্ড আসছে, কার্ডগুলো কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে তাই না? কোনো সমস্যা হয়েছে? তার মানে কি যে এই অবস্থায় সে ফিক্সড আছে। এবং আমাদের কি যে ট্যাবে দেখতে গেলে হয়তো বা একটু সমস্যা হবে, যে এই যে চারটা চলে আসছে তাই না? ট্যাবে চলে আসলে আর আমরা ট্যাবের জন্য বলবো যে ট্যাবের জন্য আমরা আরেকটা ক্লাস লিখবো। কিভাবে ট্যাবের জন্য আরেকটা ক্লাস লিখবো? এখানে চলে যাই, এখানে যাওয়ার পরে যে ট্যাব, এটা কি আছে মিডিয়াম ডিভাইসের জন্য। যে ট্যাবের জন্য এখানে কত দেওয়া আছে যে মিনিমাম 768 পিক্সেল দেওয়া আছে তাই না? এখন তুমি এখান থেকে এটাকে কপি করে নিলাম, জাস্ট কপি করে নিয়ে আমি এখানে এই যে এটা কি মোবাইলের জন্য দেওয়া আছে না, আর এটা কি ট্যাবলেটের জন্য দেওয়া আছে না? ট্যাব, এখানে আমি কি ট্যাব লিখছিলাম না, TAB ট্যাব। জাস্ট এখানে চলে গেলা, যার পর এটাকে একটু পেস্ট করে দিলা। তোমরা একটু হাতে লিখবা, বাট আমি এখানে পেস্ট করে দিচ্ছি। যে ফিক্স করতেছে এই চাষটি, এখানে ডট দিলাম, কন্টেইনার দিলাম, ঠিক এর আগের মতো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে ডিসপ্লে বলে দিলাম। ইনলাইন না, ডিসপ্লে হবে। এখানে চলে গেলাম না আমরা? এখানে ডিসপ্লে কি কি গ্রিড গুলো লিখলাম, গ্রিড GRID, গ্রিড গ্রিড রাখার পর এখানে সেমিকোলন দিলাম। তারপরে এখানে লিখলাম যে ফ্লেক্স, ফ্লেক্স না, এখানে কি লিখবো গ্রিড না, গ্রিড টেমপ্লেট কলাম। দেওয়ার পর এখানে লিখবো যে রিপিট, রিপিট দেওয়ার পর কি দুইটা করে দিব আমরা। এই যে 2 দিলাম, 2 দিয়ে কমা দেওয়ার পরে কি লিখলাম এখানে 1 FR। এফআর লেখার পর এখানে সেভ করলাম, সেভ করার পর এখানে গ্যাপ দিয়ে দিলাম কত 10 পিক্সেল গ্যাপ। জাস্ট এখানে গ্যাপ দেওয়ার পর সেভ যখনই করলাম, এখানে যদি খেয়াল করে যে গ্যাপ করে দেওয়ার পর এই দেখেন এখানে কি ম্যাক্সিমাম পাচ্ছে কেন বারবার? সে কি ভুল করে ফেলছে এখানে? আমি মিনিমাম ম্যাক্স করে দিই, ম্যাক্স করে দিই তো বেশি খারাপ করতেছে। এই যে ম্যাক্স করে দিছি, ম্যাক্স মানে সর্বোচ্চ না। সে আমি যখন মিনিমাম করে দিছি তাকে, তখন কি করছে সে, মানে এই সমস্যাটা হওয়ার কারণটা আমি বলতেছি তোমাকে। যখন আমি মিনিমামটা করে দিছি তখন সে মিনিমাম মানে কি সর্বনিম্ন না, এর সর্বোচ্চ হলে সে তো ধরে ফেলবে। বাট সে সর্বোচ্চ হওয়ার জন্য সে ধরে ফেলতেছে আমাকে বারবার। এখন আমি কি করে দিছি যে এটা মিনিমাম করে দিলাম, মানে এর সর্বনিম্ন যে এই 600 থেকে 600 768 পর্যন্ত সে যতটুক থাকে এর মাঝখানে দেখাইলে তোমাকে কি করবে যে দুইটা করে দেখাবে, এবং এর বাইরে থাকলে তোমাকে কয়টা করে দেখাবে, চারটা করে দেখাবে। ডিফল্ট ভাবে কয়টা করে দেওয়া আছে, চারটা করে দেওয়া আছে। এখন তুমি যদি তোমার যদি বিশ্বাস না হয়, তুমি এখানে যাবা,
যে F12 চাপ দিলাম এখানে, এখানে যাওয়ার পরে যে আস্তে আস্তে কত 1400 না, কত 768 ছিল না, বাট এখানে যাওয়ার পর এই যে দুইটা হয়ে গেছে না, এখানে আসার পরে কি যে 68 পরে দেখো তো এখানে কি হয়, চারটা আছে না, 68 পরে কি 2 টাকার হয়ে গেছে না, এবং 68 পরে তোমার যখন তুমি 600 এর মাঝখানে যাবা তখন কিন্তু এই যে একটা হয়ে গেছে, দেখছো? তার মানে কি জিনিসটা রেসপন্সিভ হয়ে গেছে না, হয়ে গেছে রেসপন্সিভ। বাট এর থেকে আর একটা সহজ আছে, তুমি চাইলে কিন্তু এই ফাইল বেসিস এগুলাকে তুমি এখানে ধরে ধরে করে ফেলতে পারো, অথবা তুমি চাইলে এখানে আলাদা আলাদা সিএসএস করে আমি কিন্তু করে ফেলতে পারি, যে এখানে style.css এটা শুধুমাত্র ফোনের জন্য, বা এখানে বলে দিলাম আরেকটা রেসপন্সিভ ফোন মোবাইল, এভাবে বলে দিলাম, এভাবে কিন্তু তুমি করে ফেলতে পারো। বাট এভাবে কিভাবে করে তোমাকে একটু দেখাচ্ছি আমি এখানে। যে কোয়ারি এখানে চলে গেলাম, কোয়ারি এখানে চলে যাওয়ার পর এই যে এখানে দেখো কি করা আছে, এই যে লিংক যখন অ্যাড করছি না, বাট আমরা মিডিয়ার এখানে স্ক্রিনে এখানে বলে দিচ্ছি যে র‍্যাপ এক্সাম্পল, বা এখানে বলে দিচ্ছি যে স্ক্রিন ওয়াইড এন্ড কত ম্যাক্স উইথ 900 র‍্যাপ, এভাবে তুমি লিংক দ্বারা যোগ করে দিতে পারো। বাট এটা হলো ইজি করার জন্য, যে তুমি এই ফাইলের মধ্যে শুধুমাত্র রেসপন্সিভ এর কোডটা লিখবা, মোবাইলের জন্য এই ফাইলের মধ্যে তুমি ট্যাবলেটের জন্য লিখবা, আবার এই ফাইলের জন্য তুমি কিসের জন্য লিখবা, একটা যে ডিফল্ট ফাইল থাকবে সেটার জন্য তুমি শুধুমাত্র এই ডেস্কটপ ভার্সনের জন্য লিখবা। তোমাকে তাহলে কয়টা কোড লিখতে হচ্ছে, 3টা কোড লিখতে হচ্ছে, তাই না? বাট তুমি এই জিনিসটা লিখতে গেলে তোমাকে কয়টা জিনিসের উপর খেয়াল রাখতে হবে, তোমাকে বেশি জিনিস সমস্যা করবে না, তোমার এই যে বক্স গুলা ধরতে হবে কিভাবে বক্স, এবং তুমি যদি পজিশন করতে চাও পজিশন গুলো একটু ভেজাল করতে পারে, এই জন্য পজিশনটাকে তোমাকে শিখতে হবে, আর গ্রিডটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বাট এখন যদি আমি এখানে চলে যাই, যদি এটা হোস্ট করে দেই, সেম কিন্তু এরকমই হবে, তোমাদের ফোনে দেখলেও দেখতে পারবা, যে কোনো সমস্যা হবে না, দেখছেন? হ্যাঁ, ম্যাক্সিমাম দিয়ে লিখবেন, বাট লাস্টে যেটা থাকবে আমি আপনাকে একটা টেকনিক শেখাই দিই, যে এই লেখাগুলো আপনারা নিচে লিখবেন, যে কি এই মোবাইলটা নিচে থাকবে, মোবাইলের যে কোডটা আছে এটা নিচে থাকবে, এখানে যদি আপনি এই যে লেখেন এইভাবে লিখতে চাইলে অন্য ক্লাস লিখলে এইভাবে নিচে লিখবেন, যেমন আপনি বলে দিতে চাচ্ছেন যে বক্স, বক্স লিখছি না, বিওএক্স বক্স, এখানে দেওয়ার পর আপনি সেকেন্ড ব্র্যাকেট দিলেন, প্রথমে কি কালার দেওয়া আছে, বক্স রেড কালার দেওয়া আছে না, আমরা বললাম যে BORDR বর্ডার, যখন আমাদের মোবাইলে চলে যাবে বর্ডার দিলাম যে এখানে কত 4 পিক্সেল আসবেন, এবং ডট এটা আসবেন, তারপরে কি আসবে, যে ব্লু কালারে আসবে। এখন যদি আমি সেভ করি, দেখো সবকিছু তুমি চেঞ্জ করতে পারবা, বাট এখানে তো দুইটা আছে, একদম আমি ছোটটাতে চেঞ্জ করছি, তার জন্য তুমি যখন এখানে যাবা, দেখছো চেঞ্জ হয়ে গেছে, তুমি যে কোনো কিছু চেঞ্জ করতে পারবা, আর টেক্সটের কালার চেঞ্জ করতে পারবা এখানে, যেমন আমি যদি বলি যে এখানে একটা টাইটেল বলে দিলাম, যে এখানে কি এই যে টাইটেল না, এই যে ডিভের মাঝখানে বার আমি এইভাবে ধরে ফেলতে পারি, কি এই যে বক্সের ভিতরে কি টাইটেল আছে না, বাট আমি এখানে লিখলাম যে ডট বিওএক্স বক্স, এখানে লিখলাম কি h2 দেওয়া আছে না, h2 দেওয়ার পর এখানে বলে দিলাম যে কালার চকলেট কালার হয়ে যাও, তুমি যাও, সেভ করলাম, এই দেখো এখানে টেক্সট কিন্তু চকলেট কালার হয়ে গেছে, ঠিক আছে? বাট এখানে যদি একটু সরো করো, ওয়াও, দেখছো জিনিসটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা জিনিস। সিএসএস কি এখন কি পাওয়ারফুল মনে হয় সিএসএস কে? প্রচুর, তার মধ্যে অনেক ফাংশনালিটি আছে, তাই না? জাস্ট তুমি যদি এই জিনিসগুলো যদি তুমি সিএসএস গুলো যদি তুমি খুব ভালোভাবে করে ফেলতে পারো, দেখা যাবে যে তুমি যখন ফ্রেমওয়ার্কে চলে যাবা তখন তোমার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে, তুমি খুব তাড়াতাড়ি দুই একটা প্রজেক্ট করার পরে অ্যাডভান্স লেভেলে সুইচ করতে পারবা খুব, তোমার যদি ডিজাইন স্কিল যদি ভালো থাকে তখন কিন্তু তোমাকে ক্লায়েন্ট দেখে বলবে যে জোস, আপনি তো জোস ডিজাইন করেন, জোস। তার জন্য কি করতে হবে, আপনাকে ভালো একটা ডিজাইনার হইতে হলে আপনাকে ভালোভাবে এই W3 স্কুলস যে বিষয়গুলো দেওয়া আছে, মিডিয়া কোয়ারি গুলো দেওয়া আছে, এগুলা ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? বাট আমরা এখানে চাইলে কিন্তু আরো বড় বড় স্ক্রিনের জন্য আরো কিন্তু রেসপন্সিভ করতে পারি, যেমন কি এখানে এটার জন্য মিনিমাম আছে, আমরা যদি এই চারটে যদি এখানে ইউজ করতে চাই সেক্ষেত্রেও কিন্তু করতে পারি, বাট তোমরা কি করবা,
এই দুইটাই করবা। এই যে মোবাইলের জন্য করবা আর একটা ট্যাবের জন্য করবা, যে 768 বা 92 যা আছে সব কিন্তু এই ট্যাবের জন্যই করবা। ঠিক আছে? আর এই লেখাগুলো অবশ্যই মোবাইলটা থাকবে নিচে, ট্যাবটা থাকলে ট্যাবটা উপরে থাকবে, এবং যেটা ডেস্কটপের জন্য থাকবে সেটা থাকবে সবার উপরে। আর বাই ডিফল্ট সে আমরা চাইলে কিন্তু ডেস্কটপের জন্য লিখতে পারতাম। কেন ডেস্কটপের জন্য লিখি নাই? কারণ ডেস্কটপের জন্য তো আমরা এই যে ডিফল্ট ভাবে লিখতেই আছি, আমরা যদি এটা তুলে ফেলি সে ডিফল্ট ভাবে কিন্তু এটা পাবে, তাই না? এই যে বক্স কালার গ্রেড এগুলো কিন্তু সে ডিফল্ট ভাবে পাবে, পাবে না? বাট আরেকটা জিনিস খেয়াল করাই তোমাদের, তবে এই জিনিসটা কি বুঝতে পারছো যে এখানে রেড কালার হচ্ছে, এখানে চেঞ্জ দিলে এটাও সম্ভব, করা সম্ভব, এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো সবাই? না এটাও একটু দেখাবো। বাট এখানে একটু বক্স কালারটা একটু বলে দিই, যে ডট box বক্স, এখানে কি করলাম, এখানে সাজেশন দিয়েছে আমি করে দিলাম গ্রিন, ডাবল করে দিলাম, এখানে ডাবল নামে কি আছে, ডাবল করে দিলাম। আবার এখানে কি করে দিলাম, যে এর মধ্যে বক্সের মাঝখানে কি আছে, বক্সের মাঝখানে এখানে H2 আছে, এখানে কি কালার দেওয়া যায় বলো তো? ইয়েলো, সেভ করলাম। দেখো এখন কিন্তু আস্তে আস্তে এটা বড় হচ্ছে না, যে আমি এখানে তুলতেছি, এখানে যাচ্ছি, এখানে যাচ্ছি, এখানে যাচ্ছি, এখানে এই দেখো চেঞ্জ হয়ে গেছে, কালার বর্ডার হয়ে গেছে। বাট এভাবে যাওয়ার পরে এই যে চেঞ্জ, বলবে যে কি বহুরূপী মানুষ চেনো না, বহুরূপী, ঠিক এই ওয়েবসাইট রেসপন্সিভ জিনিসটা হচ্ছে বহুরূপীর মতো, ঠিক আছে? সে এক এক সময় এক এক রূপ ধারণ করে, তাই না? তো এই জিনিসটা ক্লিয়ার। আসলে সবকিছু শিখতে হলে এনজয় করে শিখতে হয়, ঠিক আছে? তো তখন তোমার ওই জিনিসটা মনে থাকে, যে আরেকটু চাইলে আরেকটু করে ফেলতে পারি। তোমাকে এই জিনিসটার প্রতি বেশি খেয়াল রাখতে হবে, যে কি তুমি যেহেতু এখানে ডিফল্ট ভাবে দিচ্ছি, তার মানে এটা ম্যাক্স, এটাকে পার করা যাবে না। আমি যদি এখানে মিনিমাম দিতাম তাহলে কিন্তু সে বাই ডিফল্ট ভাবে কিন্তু এটাই পাইতো, এই উপরে অংশটা কিন্তু সে আর পাইতো না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি এর উপরে যদি একটা থাকে, যেমন এই যে 668 উপরে যদি একটা থাকে, তাহলে সেটা হবে কি, সেটা হবে ম্যাক্স, মানে হ্যাঁ, হ্যাঁ, মিনিমামটা অত ম্যাক্স দিতে হবে তোমাকে, যে এর বেশি যাবে না, সর্বোচ্চ যাবে না, সর্বোচ্চ এটা। যে বলে না যে তুমি সর্বোচ্চ এই মসজিদটা পার হইতে পারবা, এরপরে তুমি আর যাইতে পারবা না, তার মানে কি এখানে রেস্টুরেন্ট। আর তুমি যদি বলে যে না, তুমি মিনিমাম এই মসজিদটা তোমাকে পার হইতে হবে, তার মানে তুমি পার হয়ে তুমি অনেক দূর যাইতে পারো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক এইরকম। জি, আর এখানে গ্রিড বিষয় তো জানোই, গ্রিড বিষয় জানো না? গ্রিড নিয়ে কি লড়াচড়া করো নাই? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। But সবকিছু তোমাদের দেখাই দিতে গেলে দেখা যাবে যে আমার ভরসায় বসে থাকবে তোমরা সবাই, ঠিক আছে? তো কিছু জিনিস আমি নিজের ইচ্ছায় অ্যাভয়েড করে দেখাইতে পারতাম, বাট দেখাবো না, নিজের ইচ্ছায় অ্যাভয়েড করে চলে যাবো। বাট একটু তোমার এই বড় লেভেলে চলে যেতে গেলে তোমাকে কি হবে, একটু পরিশ্রম করতে হবে, ঠিক আছে? এখানে চলে গেলাম। এখন কি দিব, এখন এটাকে যদি আমি ম্যাক্স, এটাকে ম্যাক্স দিতে হবে, তাই না? এটাকে কি দিতে হবে এখন, এটাকে মিনিমাম, মানে আগেই না, এখানে ভুল করছে নাকি, এখানে যে হ্যাঁ, এই যে এখন দেখো, এখন কিন্তু এখানে যে বর্ডার বক্স গ্রিন করতে যাচ্ছে না, এখানে কি করে দেই, হুম, এখানে ডট দিলাম, এখানে কি করব, এখানে এবার দিব এখানে মিনিমাম দিব। কেন মিনিমাম দিব, যে মিনিমাম মানে কি, এর উপরে একটা সংখ্যা আছে, তাই না? এর উপরে সংখ্যা আছে, তার মানে এই থেকে 192 992 পর্যন্ত যাইতে পারবে সে, এর বেশি তো যাইতে পারবে না, তাই না? এর বেশি যাইতে গেলে সে ধরে ফেলবে। এই যে এখন এখন যদি আমি এখানে লিখি ডট কন্টেইনার, কন্টেইনার লেখার পর এখানে লিখলাম ডিসপ্লে গ্রিড, তারপরে গ্রিড টেমপ্লেট কলাম, কত দিব রিপিট দিব, তারপরে কি করবে এখানে, যে তিনটা দিব, 3 দিব, 3 দেওয়ার পর এখানে 1 fr দেওয়ার পর এখানে গ্যাপ দিয়ে দিব, কত 10 পিক্সেল। আর এর নিচে আসবে কি, যে নিচে দিয়ে দিব, এখানে দিয়ে দিব বক্স, বক্স দিয়ে দিলাম, যে এখানে কি করে দিই বক্স, এখানে লেখার পর গ্রিনের জায়গায় কি দেওয়া যায়, গ্রিন তো দিছি আমরা, তাই না? ব্লু তো দেওয়া হয়েছে, অরেঞ্জ বা আমি দেই পার্পেলই দেই, পার্পেল দিলাম, তাই না? বাট এখানে এই যে টেক্সটটাকে চেঞ্জ করে দেই,
এই যে এইভাবে তুমি টেক্সটটাকে চেঞ্জ করে দিয়ে গ্রিন করে দিতে পারো। আচ্ছা গ্রিন দেওয়া আছে না, কি দিব, কি কালার দেওয়া যায়, একটা নাম বলেন। আচ্ছা অরেঞ্জ, অরেঞ্জ না তো এই যে কারোর কথাই না, এটা তো দেওয়াই আছে। এই যে এখানে দেখেন, এবার এবার যদি এখানে চলে যান না, হ্যাঁ ক্লাস শেষের দিক না, এখানে যে কালার, এখানে বলে দিলাম যে তুমি ব্ল্যাক, ব্ল্যাক না, তুমি এখানে বলে দিলাম যে তুমি কি যাবা, ইস রে, এখানে কালার খুঁজে পাচ্ছি না আমি, ব্রাউনি করে দিলাম, যাও এটা সেভ করলাম, এখানে যাও। আচ্ছা এখানে এই যে এটা, এখানে এই যে বারবার এই সমস্যাটা করতেছে, এখানে কি করে দিব, যে সর্বনিম্ন যেটা থাকবে সেটাকে বলে দেবো ম্যাক্স, সেভ। এখানে যদি চলে যায়, আচ্ছা এখানে পাচ্ছে না সে, এই যে এবার দেখেন, না ওটাকে মিনিমাইজ করে দেয়। এবার দেখেন, এই দেখেন এটাকে ছোট করব, দেখছেন তিনটা হয়ে যাচ্ছে না, আবার আরেক এখানে আরেকটা চলে গেলে কি আরেকটা হয়ে যাচ্ছে না, একটা হচ্ছে না, দুইটা, একটা দুইটা তিনটা চারটা, কি পারবেন এখন এইভাবে করতে, বাসায় গিয়ে এইভাবে একটা বক্স বা কার্ডের ব্যবহার করে নিয়ে আসবেন মিডিয়া করে, ঠিক আছে। ওকে এখন আমরা মিটে জয়েন হই আমাদের এই